সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকোড। আজকে আমরা করতে চলেছি হচ্ছে যে কিউব অফ এ নাম্বার, অর্থাৎ একটা নাম্বারের কিউব কিভাবে আমরা সলভ করব কোডিং এর মাধ্যমে, সেটা আজকে আমরা শিখতে চলেছি। মনে করো তোমাদেরকে বললো 4 এর কিউব কত হবে, ডিফাইন করো। বললো 3 এর কিউব কত হবে, ডিফাইন করো। কেউ বলে দিল 1912 এর কিউব কত হবে, এটা ডিফাইন করো। তো এটার জন্য আমরা এই কোডিং এর মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা আজকে আমরা শিখবো। তো চলো। তো ফার্স্টে আমি মনে করো 3 এর কিউব ডিফাইন করব। 3 এর কিউব মানে কি? 3 এর কিউব মানেই হচ্ছে যে 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ কিউব মানে যে সংখ্যাটার কিউব বার করতে হবে, অর্থাৎ ঘনফল নির্ণয় করতে হবে। তো কিউব অর্থাৎ সেই সংখ্যাটাকে 3 বার গুণ করা, সেই সংখ্যাটা দিয়েই 3 বার গুণ করা, রাইট? ওকে, তো আমরা এটা কিভাবে করব, এর পেছনে কি লজিক সেটা দেখে নাও। ফার্স্ট আমরা ইউজারের কাছ থেকে জানতে চাইবো যে কোন নাম্বারটার কিউব সে জানতে চাইছে, রাইট? ওকে, এরপর আমরা কি করব, আমরা একটা ফর লুপ দেবো, ঠিক আছে? ফর লুপের মধ্যে আই কে ইনিশিয়ালাইজ করবো 0 থেকে, আর আই কত দূর যাবে, আই 3 বার রিপিট হবে। আই 0 থেকে স্টার্ট হলো, একবার রিপিট করে গেল, দেন 1 হলো, রিপিট করে গেল, দেন 2 হলো, রিপিট করে গেল, অর্থাৎ 3 বার রিপিট করে গেল। <3 করতে পারো, অথবা তোমরা এখানে 1 থেকে ইনিশিয়ালাইজ করে <3 করতে পারো। 3 বার লুপকে রিপিট করালাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে যে এই গুণটা কিভাবে করব, তো চলো সেটা দেখে নিই। তার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করে নেবো, আমি মাল্ট নাম দিলাম, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন অর্থাৎ মাল্ট। ওকে, এটার মধ্যে আমরা 1 ভ্যালুটাকে স্টোর করাবো, নট 0 নয়। কেন? কারণ আমরা এই ভেরিয়েবলটার মধ্যে ফার্স্টে ডিজিটটা রাখবো, তারপর সেটাকে আবার গুণ করাবো। এবার প্রথমেই যদি 0 আমরা এখানে স্টোর করে দিই, প্রত্যেকবার যখন মাল্টিপ্লাই হবে তখন তো 0 ইন্টু হোয়াট এভার যেটাই তুমি দাও তার সঙ্গে গুণ করলে তো 0ই হবে, তাই না? সেহেতু আমাদের তোমার কি বলে মাল্টিপ্লিকেশনটা 0 হয়ে যাবে, সেহেতু আমরা এটাখানে মাল্টের মধ্যে আমরা এই ভেরিয়েবলটার মধ্যে 1 স্টোর করাবো, রাইট? এইবার কিভাবে কোডটা রান করবে সেটা দেখে নিই। ফার্স্ট মাল্ট আমি 1 থেকে ইনিশিয়ালাইজ করেছি। ওকে, ইনিশিয়ালাইজ মানে 1 এর মধ্যে আমরা স্টোর করেছি। আমরা করব হচ্ছে যে আমরা 3 এর গুণফল জানতে চাইছি, রাইট? 3 এর কিউব জানতে চাইছি। আমরা এই মাল্টের সঙ্গে প্রত্যেকবার 3 মাল্টিপ্লাই করব, এবং সেই যে ভ্যালুটা আসবে সেটা আমরা স্টোর করে দেবো এই মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে। অর্থাৎ ফার্স্টে মাল্ট হয়ে আছে যে 1, রাইট? তাহলে 1 ইন্টু 3 কত হলো? 3। ওকে, এইটাকে স্টোর করে দিলাম এই মাল্টের মধ্যে। এখন মাল্টের ভ্যালু কত? 3। এরকম 3 বার হবে, অর্থাৎ ফর লুপে আমি কন্ডিশন কি দিয়েছি, <3, অর্থাৎ 3 বার রিপিট হবে, তারপর আবার রিপিট করলো, দিয়ে তখন এই মাল্টের ভ্যালু কত হয়ে আছে? 3 হয়ে আছে। আবার এর সঙ্গে 3 গুণ হলো 9। এই 9টা আবার স্টোর হয়ে গেল মাল্টের মধ্যে। এখন মাল্ট কত হয়ে আছে? 9। তারপর আবার মাল্টের সঙ্গে 3 মাল্টিপ্লাই হবে, কত হলো? 27। এই 27 এর মধ্যে স্টোর হবে, দিয়ে হয়ে যাবে হচ্ছে যে 27। এবং ফাইনাল যে মাল্টের মধ্যে যে ভ্যালুটা স্টোর হলো সেটা কি আমরা লুপের বাইরে প্রিন্ট করিয়ে দেবো। ওকে, তো চলো আমরা কোডটা দেখে নিই। ফার্স্ট আমরা ইউজারের কাছ থেকে জানতে চাইছি যে কোন নাম্বারটা কিউব সে ডিফাইন করতে চায়। তার জন্য ইন্ট এন নামক একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ইউজার ইনপুট অর্থাৎ স্ক্যানএফ অবজেক্ট স্পেসিফায়ার %b and m% of n আমরা n এর মধ্যে স্টোর করে দিলাম, রাইট? এরপর আমরা ফর লুপ ইনসার্ট করব। ফর লুপের মধ্যে ইন্ট i ইকুয়াল টু 0 থেকে ইনিশিয়ালাইজ করছি। কত দূর রিপিট করবে, কতবার হবে? 3 বার। এখানে যেহেতু কি কিউব আছে সেহেতু আমাকে 3 বার রিপিট করাতে হবে। যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে 2 বার, যদি টু দি পাওয়ার 4 থাকতো তাহলে 4 বার, টু দি পাওয়ার 10 থাকলে 10 বার। এখানে যেহেতু কিউব আছে অর্থাৎ 3 বার গুণ করাতে হবে, অর্থাৎ রুটটা 3 বার রিপিট করবে। 3 বার রিপিট করার জন্য আমরা কি দেবো? i <3, 0, 1, 2 and 3 ইকুয়াল নয়, তখন লুপ ক্যান্সেল মানে এক্সিকিউশনটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশন ফলস হবে, লুপ থেকে বেরিয়ে চলে আসবে। এবং প্রত্যেকবার আমরা i এর ভ্যালুকে ইনক্রিমেন্ট করাবো, কার্লি ব্রেসে স্টার্ট। এবার জাস্ট আমরা লিখে দেবো মাল্ট ইকুয়াল টু মাল্ট অ্যাস্ট্রিক অর্থাৎ ইনটু 3 এবং ক্লোজ। না, এখানে ভুল করবে। 3, আমি এখানে 3 ডিফাইন করছি সেই জন্য আমি 3 লিখেছি। যদি মনে করো এখানে 4 কিউব থাকতো তাহলে আমরা এখানে 3 লিখতাম না,
আমরা এখানে প্রত্যেকবার 4-কে 3 বার 4-এর সঙ্গে গুণ করাতাম, অর্থাৎ 4 × 4 × 4। তার জন্য কি হতো, এখানে 4 লিখতে হতো, অর্থাৎ মাল্ট ইন্টু ফার্স্টে 4, তারপর যেটা স্টোর হলো তার সঙ্গে আবার ইন্টু 4 হতো, তার সঙ্গে আবার ইন্টু 4 হতো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি করব, এখানে ইউজার যেটা বলবে, ইউজার যে নাম্বারটা বললো, মনে করো ইউজার নাম্বার বললো হচ্ছে যে 4, সেটা স্টোর হয়ে যাচ্ছে এন এর মধ্যে। তার মানে তোমাকে 4টে চকলেট প্যাকেটের মধ্যে দিচ্ছে, এবার তুমি সেই প্যাকেটটা এখানে দিয়ে দেবে। তার মানে এনটা লিখে দেবে, জাস্ট এন, মানে ইউজার যে নাম্বারটা বলবে সেটা, এবং সেই নাম্বারটা কোথায় স্টোর হয়ে থাকবে, এই এন নামক ভেরিয়েবলটার মধ্যে। সেহেতু এখানে আমরা এন দেবো, তাতে ইউজার যদি 4 দেয় সেটা 4 এর মধ্যে থাকবে, যদি 3 দেয় তাহলে এটার মধ্যে থাকবে, যদি 5-এর কিউব বার করতে দেয় তাহলে সেটা এন এর মধ্যেই থাকবে, রাইট? এবং সেই এনটাকে প্রত্যেকবারই মাল্ট নামক ভেরিয়েবলটার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব। এবার ব্যাপারটা হচ্ছে যে এই মাল্ট নামক ভেরিয়েবলটাকে আমরা আগে ডিফাইন করতে হবে এখানে, অর্থাৎ এখানে ফার্স্টে আমরা এখানে করব হচ্ছে যে মাল্ট, এবং এটাকে আমরা এর মধ্যে স্টোর করি দেবো 1, কারণ প্রত্যেকবার এরকম যদি 0 হয়, 0 0 0 ইন্টু যদি 0 হয়, তাহলে প্রত্যেকবার তো মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা সেই 0ই হয়ে যাচ্ছে না, রাইট? তো এবার চলো এখানে আমাদের প্যারেন্ট কার্লি ব্রেসেস ক্লোজ, এন্ড আমরা এখানে printf %d মাল্ট এটা প্রিন্ট করিয়ে দিলাম। ওকে, তো এবার চলো আমরা এক্সিকিউশনটা দেখে নিই। ফার্স্ট ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। মনে করো ইউজার ইনপুট দিল হচ্ছে যে 3টা স্টোর হলো কোথায়, 3 স্টোর হলো হচ্ছে যে এন এর মধ্যে। ওকে, এবার এই লুপের মধ্যে এলো আই ইনিশিয়ালাইজেশন 0, আই এখন ইনিশিয়ালাইজ হয়ে আছে 0 থেকে। এবার কন্ডিশন চেক হবে, 0 কি 3-এর থেকে ছোট? হ্যাঁ, 0 3-এর থেকে ছোট, তাহলে ইট উইল এন্টার হেয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন। আমি কি বলেছিলাম আগের যেখানে ইন টার্মস অফ ন্যাচারাল নাম্বারের সামটা ডিফাইন করেছিলাম, সেখানে কি বলেছিলাম, যখন এক্সিকিউট করলে, যখন এই টাইপের রিলেশন থাকবে, ফার্স্টে তোমরা দেখবে হচ্ছে যে এটা ফার্স্টে এই অপারেশনটা হবে, অর্থাৎ এই মাল্টিপ্লিকেশনটা হবে, এবং যে ভ্যালুটা হবে, যে ভ্যালুটা পেলে সেটা স্টোর হয়ে যাবে এই ভেরিয়েবলটার মধ্যে। এই লুপের মধ্যে ঢুকলে এবার ফার্স্টে এটা দেখবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, আর মাল্ট কত হয়ে আছে, মাল্ট ভেরিয়েবলটার মধ্যে আমরা কত স্টোর করে রেখেছি, 1, ঠিক আছে? এবার এই ফার্স্ট এই লুপের মধ্যে লুপ এক্সিকিউট করলো, এবার এই লাইনটার মধ্যে এলো, এবার মাল্ট এন, অর্থাৎ মাল্ট ইন্টু এন। এখন তাহলে মাল্ট 1 হয়ে আছে, এবং এন এর ভ্যালু কত, 3, তাহলে কত হলো 1 × 3, তাহলে এই 3টা স্টোর হয়ে গেল এই মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে। তাহলে মাল্ট এখন কত হয়ে গেল, মাল্ট 3 হয়ে গেল। এরপর আবার রিটার্ন করলো আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো 1, is 1 less than 3, yes 1 is less than 3, it will control will enter hand and execute this line। সবার ফার্স্ট এই লাইনটা চেক করবে, মাল্ট ইন্টু এন, তাহলে মাল্ট এখন কত হয়ে আছে, 3 হয়ে আছে, মাল্ট কত হয়ে আছে, 3 হয়ে আছে, অ্যাস্ট্রিক এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হয়ে আছে 3 × 3 কত, 9, তাহলে 9 পেলাম, 9টা স্টোর হয়ে গেল মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে, অর্থাৎ এখন মাল্টের মধ্যে স্টোর হয়ে গেল 9, রাইট? It will return here and increment its value. It is now 2. I is now 2. Is 2 less than 3? Yes, 2 is less than 3. Control will enter here and execute this line. অর্থাৎ mult into n. Mult এর ভ্যালু এখন কত, 9 into n এর ভ্যালু কত, n এর ভ্যালু 3 হয়ে আছে, 3 9 27, 27, রাইট? তাহলে আমরা এখানে পেলাম 27। এবার এই 27টা স্টোর হয়ে গেল মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে, অর্থাৎ মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে এখন ভ্যালু হচ্ছে যে 27, রাইট? It will return here and increment i's value, right? I is now 3. কন্ডিশন চেক হবে, 3 কি 3-এর থেকে ছোট? না, 3 3-এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস। তাহলে কি হবে, তাহলে আর এই লুপটার মধ্যে প্রবেশ করবে না, এই লুপটা থেকে বেরিয়ে চলে এলো এই লাইনটাই। কি বলেছে, প্রিন্টএফ মাল্টকে প্রিন্ট করাতে বলেছে, অর্থাৎ মাল্ট নামক যে ভেরিয়েবলটা আছে এর ভ্যালুটাকে প্রিন্ট করাতে বলেছে। তাহলে মাল্টের মধ্যে এখন কত স্টোর রয়েছে, 27, তাহলে it is simply print just 27, অর্থাৎ প্রিন্ট করিয়ে দেবে 27, অর্থাৎ মাল্টকে প্রিন্ট করতে বলছে, মাল্টের মধ্যে ফাইনাল ভ্যালু কত স্টোর হয়েছে, 27, তাহলে মাল্টকে প্রিন্ট করানো মানে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করালাম, অর্থাৎ প্রিন্ট 27, অর্থাৎ 27 আমাদের প্রিন্ট হয়ে গেল। তো মনে করো এবার ইউজার ইনপুট 3 আছে, এবার ইউজার দিল হচ্ছে যে 4, ঠিক আছে? অর্থাৎ 4 এর কিউব আমাদেরকে ডিফাইন করতে হবে, 4 এর কিউব আমাদেরকে ডিফাইন করতে হবে। মাল্ট ইনিশিয়ালাইজেশন 1 থেকে হয়ে আছে, ফার্স্টে কন্ডিশন চেক হবে, এই লুপটার মধ্যে প্রবেশ করবে এবং মাল্ট ইনটু আই, অর্থাৎ 4 × 1 হবে, ভ্যালু কত হলো 4টা মাল্ট এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যাবে এবং আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, আবার লুপটার মধ্যে প্রবেশ করবে, এক্সিকিউট দিস লাইন এগেন, অর্থাৎ মাল্টের ভ্যালু এখন 4 হয়ে আছে, 4 × 4,
4 ইন্টু 4 কত 16 মাল্টের মধ্যে স্টোর হয়ে রইলো, ঠিক আছে। তারপর আবার আই ভ্যালু ইনক্রিমেন্ট হলো, কন্ডিশন চেক হলো, ইট ইজ ট্রু, ইট উইল কন্ট্রোল উইল এন্টার হিয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন। অর্থাৎ এখন মাল্টের ভ্যালু কত আছে 16 আর 4, 16 ইন্টু 4 64, রাইট 64, হ্যাঁ 64, তাহলে 64 স্টোর হয়ে গেল মাল্টের মধ্যে, রাইট। মাল্টের মধ্যে স্টোর হয়ে গেল এবং তারপরে আবার কন্ডিশন চেক হবে, আই ভ্যালু ইনক্রিমেন্টের কন্ডিশন চেক হবে, কন্ডিশন যদি ফলস হবে এবং কন্ডিশন ফলস হলে পরের লাইনে চলে আসবে, প্রিন্টএফ মাল্টের ফাইনাল যে ভ্যালুটা এসেছে সেটাকে প্রিন্ট করিয়ে দেবে, রাইট। তাহলে আমরা তখন পেয়ে যাবো 4 এর কিউব অর্থাৎ 64। এভাবে তোমরা 5 এর বার করতে পারো, ফার্স্টে 1 ইন্টু 5 হবে 5, তারপর 5 ইন্টু 5 হবে 25 এবং শেষে 25 ইন্টু 5 হবে যে 125, রাইট। তো চলো আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা চলে এসেছি ভিএস কোডে। তো আমরা ফার্স্টে আমাদের টিউটোরিয়ালের মধ্যে আমাদের ফাইল ক্রিয়েট করে নিই। তো ফাইলের নাম দিই 12.c। ওকে, তো আমাদের কোশ্চেন কী ছিল? আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে প্রিন্ট দ্য কিউব অফ এ নাম্বার, রাইট। তো ফার্স্টে আমরা কী করবো? ফার্স্টে আমরা করবো হচ্ছে যে আমাদের মেন ফাংশনকে মানে হেডার ফাইলকে ইনসার্ট করে নিলাম এবং মেন ফাংশনের মধ্যে আমরা ফার্স্টে আমরা ইন্টিজার এন ডিফাইন করলাম। তারপর আমরা ইউজার ইনপুট নেবো, লিখবো এন্টার দ্য নাম্বার, রাইট। অর্থাৎ যে নাম্বারে কিউব জানতে চাইছি সেই নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো এবং স্ক্যানএফের মাধ্যমে আমরা সেই ইউজার ইনপুটটার প্রসেসটা কমপ্লিট করবো, রাইট। তো চলো আমাদের ইউজার ইনপুট নেওয়া কমপ্লিট। এবার আমরা ইউজ করবো হচ্ছে ফর লুপ, ইন্টিজার আই এবং আইকে আমরা শুরু করবো কোথা থেকে? আইকে 0 থেকে শুরু করবে এবং কিউব বলেছে যেহেতু, অর্থাৎ আমাদেরকে 3 বার সেটাকে গুণ করাতে হবে, অর্থাৎ 3 বার রিপিট হবে, অর্থাৎ লেস দেন 3 লিখলাম, রাইট। আইকে ইনক্রিমেন্ট করেছি এবং এর মধ্যে আমরা মাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করাবো মাল্টের সঙ্গে প্রত্যেকবার এন, অর্থাৎ ইউজার যেটা দেবে সেইটা। তো তার আগে আমাদের এখানে মাল্ট নামক ভেরিয়েবলটা স্টোর করাতে হবে এবং এর মধ্যে 1 স্টোর করাতে হবে, রাইট। তো হয়ে গেল আমাদের কাজ। এরপর আমরা সিম্পলি প্রিন্ট করে দেবো, লিখবো দ্য কিউব অফ %d ইজ %d। ফার্স্ট %d হচ্ছে যে কিউব অফ কত, আমি যে ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেটার কিউব, এবং লাস্ট ফাইনাল যে মাল্টিপ্লাইটা অর্থাৎ সেই সমগ্র প্রসেসটা অর্থাৎ কিউবটা কার মধ্যে স্টোর আছে? মাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে। তো মাল্ট নামক ভেরিয়েবলটা লিখে দিলাম এবং আমরা যদি এটাকে প্রিন্ট করাই, দেখো আমরা 3 এর কিউব জানতে চাইছি, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27, এবং আমরা যদি এবার জানতে চাই 5 এর কিউব, 5 ইন্টু 5 25, 25 ইন্টু 5 125, 6, দেখো 6 এর কিউব হচ্ছে 216। এবার হচ্ছে যে 4 দেখো 64। এবার তোমরা এখানে আমি কিউব নিয়েছি, অর্থাৎ কিউব মানে হচ্ছে 3 বার রিপিট হবে, 3 বার গুণ হবে ওই একই সংখ্যাটা। তোমরা যদি এখানে 2 করে দাও তাহলে এখানে স্কোয়ার পাবে, দেখবে এখানে আমি দিলাম 3 ইন্টু 3 9, অর্থাৎ 3 স্কোয়ার। আমি যদি 7 এর স্কোয়ার দিই 7 7 49, রাইট। এইভাবে তোমরা স্কোয়ারও বার করতে পারো। এছাড়া তোমরা এখানে যদি 8 করে দাও অর্থাৎ টু দি পাওয়ার 7 এর ভ্যালুও পাওয়া যাবে। টু দি পাওয়ার 7 এর ভ্যালু আমি 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত হয় দেখি, দেখো চলে এসেছে 256। এইভাবে তোমরা এগুলো ডিফাইন করতে পারবে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।